স্কুল সার্ভিস কমিশন গ্রুপ ডি, জেনারেল নলেজ, সাধারণ জ্ঞান। ভারতের সংবিধান কবে কার্যকর হয়? 26শে জানুয়ারি 1947, 26শে নভেম্বর 1949, 26শে জানুয়ারি 1950, 15ই আগস্ট 1947। এখানে সঠিক উত্তর যাবে অপশন নম্বর সি, 26শে জানুয়ারি 1950। ভারতের সংবিধান 26শে নভেম্বর 1949 সালে গৃহীত হয় এবং 26শে জানুয়ারি 1950 কার্যকর হয়। ডিএনএর পূর্ণরূপ কি? ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড, ডাইঅক্সিন নিউক্লিয়ার অ্যাসিড, ডিনাইট্রোজেন অ্যাসিড, ডাবল নিউক্লিক অ্যাসিড। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, ডিঅক্সি রাইবোনিউক্লিক অ্যাসিড। ডিএনএ একটি জিনগত উপাদান যা জীবের বৈশিষ্ট্য নির্ধারণ করে। ভারতের রাষ্ট্রপতি কাদের পরামর্শে প্রধানমন্ত্রী নিয়োগ করেন? লোকসভা, প্রধানমন্ত্রী, প্রধান বিচারপতি, সংসদ, কোনো নির্দিষ্ট পরামর্শ ছাড়াই। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, কোনো নির্দিষ্ট পরামর্শ ছাড়াই। রাষ্ট্রপতি সেই ব্যক্তিকে প্রধানমন্ত্রী হিসেবে নিযুক্ত করেন যিনি লোকসভার সংখ্যাগরিষ্ঠ দলের নেতা। গুগল কোম্পানির প্রতিষ্ঠাতা কারা? বিল গেটস, পল অ্যালেন, স্টিভ জবস, স্টিভ ওজনিয়াক, ল্যারি পেজ, সার্গেই ব্রিন, জেফ বেজোস ও এলন মাস্ক। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ল্যারি পেজ ও সের্গেই ব্রিন। 1998 সালে ল্যারি পেজ ও সের্গেই ব্রিন গুগল প্রতিষ্ঠা করেন। ভারতের জাতীয় পশু কোনটি? সিংহ, বাঘ, চিতা, হাতি। সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর বি, বাঘ। রয়্যাল বেঙ্গল টাইগার ভারতের জাতীয় পশু। গ্রিন রিভলিউশনের জনক কে? এম.এস. স্বামীনাথন, ডক্টর রাজেন্দ্র প্রসাদ, সি.ভি. রমন, ডক্টর হরগোবিন্দ খুরানা। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, এম.এস. স্বামীনাথন। ভারতের কৃষিক্ষেত্রে উৎপাদন বৃদ্ধি ঘটানোর আন্দোলন গ্রিন রিভলিউশনের নেতৃত্ব দেন এম.এস. স্বামীনাথন। কুইট ইন্ডিয়া মুভমেন্ট কবে শুরু হয়? 1920, 1930, 1942, 1947। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, 1942। 8ই আগস্ট 1942 মহাত্মা গান্ধী ভারত ছাড়ো আন্দোলন শুরু করেছিলেন। কৃত্রিম উপগ্রহ কোন দেশ প্রথম উৎক্ষেপণ করেন? কৃত্রিম উপগ্রহ প্রথম কোন দেশ উৎক্ষেপণ করে? ভারত, আমেরিকা, জাপান, সোভিয়েত ইউনিয়ন। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর ডি, সোভিয়েত ইউনিয়ন। 1957 সালে সোভিয়েত ইউনিয়ন প্রথম কৃত্রিম উপগ্রহ স্পুটনিক-1 উৎক্ষেপণ করে। ইউএনওর প্রতিষ্ঠা কবে হয়? 1939, 1942, 1945, 1950। সঠিক উত্তর হবে 1945, অপশন নম্বর সি, 1945। 24শে অক্টোবর 1945 সালে ইউএনও বা জাতিসংঘ প্রতিষ্ঠিত হয় দ্বিতীয় বিশ্বযুদ্ধের পরে। ভারতের সর্বোচ্চ জলপ্রপাত কোনটি? কাঞ্চিকাল জলপ্রপাত, দুধসাগর জলপ্রপাত, হোগেনেকেল শতধারা জলপ্রপাত। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, কাঞ্চিকাল জলপ্রপাত। কর্ণাটকে অবস্থিত কাঞ্চিকাল জলপ্রপাতের উচ্চতা প্রায় 455 মিটার। এটি ভারতের সর্বোচ্চ জলপ্রপাত। ইন্ডিয়া গেট কোথায় অবস্থিত? কলকাতা, দিল্লি, মুম্বাই, চেন্নাই। এখানে অপশন নম্বর বি হয়ে যাবে সঠিক উত্তর, দিল্লি। দিল্লির ইন্ডিয়া গেট প্রথম বিশ্বযুদ্ধে শহীদ ভারতীয় সেনাদের স্মরণে তৈরি।
হরপ্পা সভ্যতা কোন নদীর তীরে বিকশিত হয়? গঙ্গা, যমুনা, সিন্ধু, ব্রহ্মপুত্র। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, সিন্ধু। হরপ্পা সভ্যতা সিন্ধু নদীর তীরবর্তী অঞ্চলে গড়ে উঠেছিল, তাই একে সিন্ধু সভ্যতা বলা হয়। ওয়ার্ল্ড এনভায়রনমেন্ট ডে কবে পালিত হয়? 5ই জুন, 2রা এপ্রিল, 21শে মার্চ, 1লা জুলাই। সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর এ, 5ই জুন। 1974 সাল থেকে প্রতি বছর 5ই জুন বিশ্ব পরিবেশ দিবস পালিত হয়। ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী কে ছিলেন? প্রতিভা পাটিল, সোনিয়া গান্ধী, ইন্দিরা গান্ধী, মীরা কুমার। এখানে সঠিক উত্তর হয়ে যাবে অপশন নম্বর সি, ইন্দিরা গান্ধী। ইন্দিরা গান্ধী 1966 সালে ভারতের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হন। এটিএম এর পূর্ণরূপ কি? অটোমেটেড টেলার মেশিন, অটোমেটিক ট্রান্সফার মেশিন, অটোমেটেড ট্রানজ্যাকশন মেশিন, অ্যাডভান্স টেলার মেশিন। এখানে সঠিক উত্তর হচ্ছে অপশন নম্বর এ, অটোমেটেড টেলার মেশিন। এটিএম একটি ব্যাংকিং যন্ত্র যার মাধ্যমে গ্রাহক নগদ অর্থ তুলতে পারে। ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক করবেন, কমেন্টে বেশি বেশি করে কমেন্ট করবেন, কমেন্টে আপনাদের মতামত জানাবেন, কেমন লাগলো ভিডিওটা সেটা জানাবেন কমেন্টের মাধ্যমে। আর যাদেরকে প্রয়োজন তাদের সাথে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। আর চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল নোটিফিকেশান আইকনটি ক্লিক করে দেবেন, যাতে আমার পাঠানো সব ভিডিওর নোটিফিকেশান সবার আগে সবার প্রথম আপনার কাছে পৌঁছে যায়। দেখা হচ্ছে বা পরবর্তী ভিডিওতে। বাই।